হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ আইসিডিএস কর্মীয় সহায়িকা পদের যে পরীক্ষা হয় তার জন্য এক নতুন সিলেবাস অ্যাড করা হয়েছে। সেটি হলো নিরাপদ রন্ধন পদ্ধতি ও স্বাস্থ্য ব্যবস্থা। তো এইটা সবার কাছে এখনও অজানা বিষয়টা যে এরকম তো আগে পড়া হয়নি। তো আগে কী ছিল? পুষ্টিজন স্বাস্থ্য, সাধারণ জ্ঞান, ইংরাজি, অঙ্ক, রচনা। এর মধ্যে এটি অ্যাড করে দেওয়া হয়েছে নিরাপদ রন্ধন পদ্ধতি। জিনিসটা কেমন? তো সামনে পরীক্ষা যে জেলাগুলি রয়েছে তাদের কাছে বিষয়টা এখনও ধোঁয়াশার মধ্যে। তো কিছু দেওয়ার চেষ্টা করেছি, তোমরা বিষয়গুলো দেখবে, অবশ্যই উপকৃত হবে। কী কী থাকবে এর মধ্যে? আলোচ্য বিষয়গুলি কী আছে এখন? খাদ্য সংরক্ষণের গুরুত্ব, খাদ্য সংরক্ষণের পদ্ধতি, পুষ্টিমূল্য বজায় রেখে খাদ্য রন্ধন পদ্ধতি, খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিচ্ছন্নতা ব্যবহারিক, পুষ্টিমূল্য বজায় রেখে সবজি রন্ধন। তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যদি তোমাদের আরও ক্লাস লাগে বা তোমরা ডিটেলে বুঝতে চাও নিশ্চয়ই আমার কমেন্টে জানাবে, আমি আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব। প্রথমত প্রাথমিক ধারণার জন্য যে জিনিসগুলো দেওয়া হয়েছে একটু দেখে নেওয়া ভালো করে। আর আমি এমসিকিউ প্রশ্ন দিইনি এখানে, কারণ একটু ডিটেলে জানতে হবে বিষয়টা। নতুন বিষয়, হঠাৎ করে প্রশ্ন উত্তর চলে এলে একটু তোমাদের অসুবিধা হতে পারে, সেই বিষয়টা বোঝাবার চেষ্টা করেছি। যেমন প্রশ্ন আসবে একটু পড়ে নিলেই তোমরা বুঝতে পারবে সেখান থেকে কী আছে। দেখো, খাদ্য কী কী কারণে নষ্ট হতে পারে? অনেক কারণ, তার মধ্যে 3টি কারণ এখানে প্রধান হিসেবে ধরে বলা হয়েছে। দেখো, যথাযথ সংরক্ষণের অভাবে, জীবাণু দ্বারা, আর আর্দ্রতা বেশি হলে। এই 3টি কারণকে মেজর হিসেবে প্রকাশ করা হয়েছে। তো আরও কারণ থাকতে পারে, তোমরা সেটা পরে বলে দেওয়া হবে। তো আপাতত এই 3টি কারণ জেনে রাখো। পরে দেখো, খাদ্য নষ্ট হওয়ার কারণগুলি কিসের ওপর প্রভাবিত করে? একটু কিন্তু আলাদা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কী কী? খাদ্যের উপাদান, অক্সিজেন আর অম্ল, এই 3টি ভাবের ওপরে। পরে দেখো, খাদ্য সংরক্ষণে বিবেচ্য বিষয়গুলি কী কী? কী থাকতে পারে? খাদ্য তাজা টাটকা হতে হবে, যথাযথ পুষ্টিমান সমৃদ্ধ হতে হবে, মাংস বা মাছ হিমায়িত বা অন্য পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। সাধারণত যখন দেখো যে প্রত্যেকটা বেশিরভাগ জেলাতেই খবরে আসে মিড ডে মিল রান্নাতে টিকটিকি পড়ে বা সাপ পড়েছে। তো এই যে অসংযত ব্যাপারটা যে ঘটছে, সংযত নয় যে রাঁধুনি ঘটে ফেলছে এরকম, সেগুলো তো বাচ্চারা খাবে। তাদের কেমন খাবার খাওয়াতে হবে, কীভাবে সেই সংরক্ষণগুলো করবে বা কী পদ্ধতি অবলম্বন করলে সঠিক গুণমান বজায় থাকবে, সবই জানতে হবে। তাই নতুন করে অ্যাড করা হয়েছে। দেখো, খাদ্যদ্রব্য অনাবশ্যক হাত দিয়ে নাড়াচাড়া করলে কী হবে? কী হতে পারে? যে বারবার হাত দিতে যাচ্ছি খাবারটাকে, সংক্রমিত হতে পারে, পচন দ্রুত হতে পারে, আর খাদ্য ময়লা ও নোংরা হয়। কিন্তু সাধারণ কথা, যে প্রশ্নগুলো থাকবে একেবারে জটিল প্রশ্ন থাকবে না, কারণ নতুন অ্যাড করা হয়েছে, সেখান থেকে খুব কঠিন প্রশ্ন দেবে না। সাধারণ জ্ঞানটুকু থাকলেই হবে। সে বিষয়টা তোমাদের কাছে এখন অজানা, বিষয়গুলো দেখে নাও, তাই দেওয়া। খাদ্য সংরক্ষণ বলতে কী বোঝায়? কি দেখো, খাদ্য পচে নষ্ট না করা, খাদ্যের গুণাগুণ প্রায় সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রাখা, খাদ্যকে মজুদ রাখা। যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সংরক্ষিত হয় সেগুলো হলো কী কী? মানে খাদ্য সংরক্ষণ যে প্রক্রিয়া রয়েছে, কী কী প্রক্রিয়া রয়েছে? শুষ্ককরণ, হিমায়িতকরণ আর সংরক্ষিতব্য প্রয়োগ, এই 3টি ভাবে সংরক্ষিত করা যায় খাদ্যকে। পাস্তুরাইজেশনের অন্যতম উদ্দেশ্য কী? দেখো, খাদ্যের মধ্যে অবস্থিত রোগ জীবাণু ধ্বংস করা, দুধের অত্যাধিক বা অধিকাংশ ল্যাকটিক অ্যাসিড উৎপাদনকারী জীবাণু ধ্বংস করা, ফলজাত দ্রব্য পাস্তুরাইজেশন পদ্ধতিতে সংরক্ষণ করা। এই 3টি ব্যবস্থা একটু মনে রাখবে বিষয়গুলো। যেগুলো বলা হচ্ছে প্রশ্ন উত্তর আকারে এখন দিইনি, কারণ ডিটেলে জানবে বলে। নতুন বিষয়, তোমরা সামনেই পরীক্ষা, এগুলো জেনে রাখো। লবণের দ্রবণের সাহায্যে সাধারণত কী কী সংরক্ষণ করা হয়? বিভিন্ন ধরনের মাছ,
ফল ও সবজি, মাংস, লবণের দিয়ে এগুলো কোন দিকে লক্ষ্য না রাখলে রোগ সংক্রমণের সম্ভাবনা দেখা দেয়? কোন দিকে? হাত ভালোভাবে না ধুয়ে নিলে, খাবার উন্মুক্ত রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন না করলে। খাদ্য প্রস্তুত ও পরিবেশনের সময় সাবধানতা অবলম্বন করলে কি কি সুবিধা পাওয়া যাবে? কি সুবিধা হবে? রোগের জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে, পরিবেশকে সুস্থ রাখা যাবে, স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালন করা যাবে। খাদ্য সংরক্ষণ কাকে বলে? এটা হয়তো একটুখানি লাইন তুলে দিয়ে বললো এটা কী বলা হয়, সেইভাবে প্রশ্ন আসতে পারে, তাই জেনে রাখো। যে ব্যবস্থা অবলম্বন করে খাদ্যের গুণাগুণ বজায় রেখে খাদ্যকে বিভিন্নভাবে মজুদ রাখা যায় তাকেই খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য কী? খাদ্য নষ্ট হওয়ার না হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারে, খাদ্য সংরক্ষণের গুরুত্ব বর্ণনা করতে পারে, খাদ্য সংরক্ষণের বিবেচ্য বিষয়গুলি ব্যাখ্যা করতে পারে। এই প্রশ্নটা একবার আগে দেওয়া হয়েছে, খাদ্য সংরক্ষণ পদ্ধতিটা তো দেখে নিও একবার। শুষ্ককরণ, হিমায়িতকরণ, খাদ্য প্রয়োগ আর তাপ প্রয়োগ। শুষ্ককরণ কাকে বলে? দেখো, খাদ্য শুকিয়ে পানি হয়েছে জল আর কি, ওরা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। নিষ্কাশন করলে জীবাণু, ছত্রাক, এনজাইম ইত্যাদি ক্রিয়া হতে খাদ্যকে রক্ষা করা যায় এবং খাদ্য অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায়। তো খাদ্য শুকিয়ে পানি নিষ্কাশন করলে, পানি বা জল যাই বলো না কেন তোমাদের অসুবিধা নাই। তো এইভাবে খাদ্য শুষ্ককরণ করা যেতে পারে। শুষ্ককরণের সাহায্যে আমরা কী কী খাদ্যবস্তু সংরক্ষণ করতে পারি, মানে যেটা বলা হলো সেটাতে দিয়ে কোন কোন খাদ্য সংরক্ষণ করা যায়? কী কী? ছোলা, বুট, মটর, সিমের বিচি, গাজর, ফুলকপি, বাঁধাকপি, মশলা জাতীয় খাদ্য, বাদাম, কুল, তেঁতুল, মাছ ও মাংস সংরক্ষণ করা যায়। এছাড়া আমরা মরিচ, হলুদ ইত্যাদি শুকিয়ে মুখ বন্ধ পাত্রে সংরক্ষণ করতে পারি। হিমায়িতকরণের সাহায্যে খাদ্যবস্তু কীভাবে সংরক্ষণ করা যায়? বিভিন্ন রকম খাদ্যবস্তু রেফ্রিজারেটর ও হিমঘরে দীর্ঘকাল সংরক্ষণ করলে হিমায়িতকরণ বলে। হিমায়িতকরণ পদ্ধতির সাহায্যে আমরা কী কী সংরক্ষণ করতে পারি? আলু, পেঁয়াজ, আপেল, বিভিন্ন রকম ফল ও সবজি জাতীয় খাদ্য বহুদিন পর্যন্ত 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করা হয়। নিম্ন তাপে এনজাইম ক্রিয়া ও জীবাণু বংশবৃদ্ধি কমে যায়, কারণ খাদ্যবস্তুর পানি জমে যায়। দুভাবে প্রক্রিয়া হয় কি হিমায়িতকরণে, নিচে অর্থাৎ 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। এই পদ্ধতিতে পচনশীল খাদ্য যেমন মাছ, মাংস, দুধ এবং রান্না করা খাদ্য 1 সপ্তাহ বেশি রাখা যায়। রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজে মাছ, মাংস, দুধ 3 থেকে 6 মাস পর্যন্ত রাখা যায়। সংরক্ষক দ্রব্য কাকে বলে? খাদ্য পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বহুদিন যাবৎ অবিকৃত রাখার জন্য যেসব দ্রব্য ব্যবহার করা হয় সেগুলোকে খাদ্য সংরক্ষক বলা হয়। খাদ্য সংরক্ষক দ্রব্য কয় প্রকার ও কী কী? 2 প্রকার, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক দ্রব্য আর কৃত্রিম খাদ্য সংরক্ষক দ্রব্য। অবশ্যই মনে রাখবে বিষয়টা কি। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক দ্রব্য কাকে বলে? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক দ্রব্য প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত কিছু কিছু রাসায়নিক দ্রব্য রয়েছে যেগুলো খাদ্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলোকে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বলা হয়। যেমন কী কী? সরিষার তেল, চিনির দ্রবণ, খাদ্যে লবণের দ্রবণ প্রভৃতি। চিনি দিয়ে কীভাবে খাদ্য সংরক্ষণ করা যায়? চিনি দিয়ে খাদ্য সংরক্ষণ স্বাভাবিকভাবে আটা বা চালের তৈরি কোনো খাবার বহুদিন যাবৎ অবিকৃত থাকে না, কিন্তু চিনি বা গুড়ের মিশ্রণে উক্ত খাদ্যদ্রব্য ভিজিয়ে রেখে কিছু দিন সংরক্ষণ করা যায়। এটি চিনির দ্রবণ খাদ্য সংরক্ষণে ভূমিকা পালন করে, যাতে রসগোল্লা, জিলিপি ইত্যাদি সংরক্ষণ করা যায়। সরিষার তেল দিয়ে কীভাবে খাদ্য সংরক্ষণ করা যায়? সরিষার তেল দ্বারা খাদ্য সংরক্ষণ বিভিন্ন ফল বা ফলের তৈরি আচার সরিষার তেল ভিজিয়ে রাখলে তা বহুদিন পর্যন্ত অবিকৃত থাকে। এই প্রক্রিয়া বহুদিন পর্যন্ত উপমহাদেশে প্রচলিত। আম, জলপাই, তেঁতুল, চালতা ইত্যাদি আচারের জন্য উপযোগী ফল যেগুলো তেল দিয়ে সংরক্ষণ করা হয়। কাঁচা ও পরিণত ফল, সবজি আচার তৈরির জন্য প্রয়োজন। লবণ দিয়ে কীভাবে খাদ্য সংরক্ষণ করা যায়? লবণের দ্রবণের সাহায্যে খাদ্য সংরক্ষণ বিভিন্ন ধরনের মাছ খাদ্য লবণ দিয়ে সংরক্ষণ করা হয়।
খাদ্য লবণ উক্ত মাছে কোনো রকম ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হতে দেয় না, ফলে খাদ্য পচন রোধ করে। ব্রাইন পদ্ধতিতে বলে 2% লবণে জাতীয় দ্রবণকে বোঝায়। ফল ও সবজি যাতে বাতাসের সংস্পর্শে বিবর্ণ না হয় সেজন্য 2% লবণ পানিতে ডুবিয়ে রাখা হয়। কৃত্রিম সংরক্ষক দ্রব্য কাকে বলে? কৃত্রিম সংরক্ষক দ্রব্য যেসব কৃত্রিম রাসায়নিক দ্রব্য খাদ্য সংরক্ষণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলোকে কৃত্রিম খাদ্য সংরক্ষক দ্রব্য বলে, যেমন জৈবিক অ্যাসিড এর লবণ, প্রোপায়োনেট, বেনজোয়েট, সরবেট, অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি। প্রোপায়োনেট কীভাবে খাদ্য সংরক্ষণ দ্রব্য হিসেবে কাজ করে? প্রোপায়োনেট খাদ্য, বিশেষ করে পাউরুটি ও পনির যাতে মোল্ড জাতীয় অণুজীব জন্মাতে না পারে সেই জন্য সোডিয়াম বা ক্যালসিয়াম প্রোপায়োনেট ব্যবহার করা হয়। তো মোটামুটি বিষয় সম্পর্কে একটুখানি হলে তোমরা বুঝতে পারছো কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা কী এর মধ্যে পড়ছে, যে রন্ধন পদ্ধতির মধ্যে, বা কী আরও ডিটেলে তোমাদের ক্লাস লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমি ডিটেলে আরও ক্লাস বর্ণনা করে বুঝিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ কী রয়েছে। যদি চ্যানেলটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার করে দেবে, কারণ নতুন বিষয়টা সকলেরই প্রায় অজানা। আর প্রথম জানার জন্য অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ আরও এরকম ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে।